আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি রান্না করব মুরগির মাংস আলু দিয়ে। তাই ফার্স্টে মশলা দিয়ে নিয়েছি। প্রথমে আমি পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি, তারপর আমি আদা রসুন বাটা পরিমাণ মতো দিয়ে দিয়েছি। তারপর পরিমাণ মতো হলুদ দিয়ে নিলাম 2 চামচের মতো। তারপর 2 চামচের মতো আমি মরিচ গুঁড়ো দিয়ে নিলাম। আর আমি মাংসটা মশলার সাথে মেখে ম্যারিনেট করে তারপর কষাবো। আমার এইভাবে খেতে ভালো লাগে। আর এইভাবে ম্যারিনেট করে রান্না করলে মাংসের ভিতরে মশলাগুলো ঢুকে ভালো করে, আর খেতেও ভালো লাগে। তো আপনারা এভাবে করে রান্না করে খেয়ে দেখবেন। তারপর আমি মুরগির মাংসগুলো দিয়ে নিলাম। তারপর আমি পরিমাণ মতো লবণ দিব। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দিবেন। তো এখন তেল দিয়ে নিচ্ছি। তেল দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। যত ভালো করে মেখে নেবেন তত মাংসের ভিতরে মশলা ঢুকবে এবং খেতেও স্বাদ লাগবে। আর আমি গুঁড়ো মশলা দিতে ভুলে গিয়েছি, গরম মশলার গুঁড়ো, আপনারা সেটাও দিয়ে নেবেন। আমি পরে দেখিয়ে দিয়েছি ভিডিওতে। এখন সামান্য পানি দিয়ে আমি হাত দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে বসিয়ে দেব ঢাকনা দিয়ে। আর আমি ঢাকনা উঠিয়ে উঠিয়ে কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে নিব। আমি তরকারিটা সামান্য পানি দিয়ে দিয়ে কষাবো, কারণ বেশি পানি দিয়ে কষালে একেবারেই ভালো লাগবে না, খেতে ভালো লাগবে না, ভুনা ভুনা হবে না। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে মাংসগুলো সুন্দর করে ভুনা ভুনা করে নিয়েছি এবং মাংসগুলো মোটামুটি সিদ্ধ করে নিয়েছি, কারণ আমি মাংসতে আলু দেব। তো এখন আমি আলুও দিয়ে নিচ্ছি, মাংসতে সাথে কাঁচামরিচও দিয়ে নিচ্ছি। আলু দেওয়া হয়ে গেলে আমি মাংসের সাথে আলুটাকেও নেড়ে চেড়ে নিব সুন্দর করে। তারপর সুন্দর করে নেড়ে আমি এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিব। পানি দেওয়া হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে আলুটাকেও সিদ্ধ করে নিব পানিতে। এই পানিতেই, বেশি পানি দিব না, বেশি পানি দিলে ভালো লাগবে না। তো দেখেন কি সুন্দর করে ফুটে উঠেছে আর আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন আমি তরকারিটা নামিয়ে একটা কড়াই বসিয়ে তার মধ্যে আমি পরিমাণ মতো জিরা দিয়ে নিয়েছি। এখন জিরাকে টেলে গুঁড়ো করে নিব। গুঁড়ো হয়ে গেলে আমি তরকারিতে দিয়ে দিব। এইটা হলো তরকারির ফাইনাল লুক। তো ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো দিবেন। আল্লাহ হাফেজ।